বড় দল দাবি করা একটি দল তারা ক্ষমতা যাওয়ার আগে আগে ক্ষমতা চলে আসার ভান করছে। আমরা দেখতে পাচ্ছি না? আমরা সাবধান করতে চাই, এই নতুন বাংলাদেশে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে পেছন থেকে ক্ষমতা দখল করা চলবে না। আপনারা যদি পেছন থেকে ক্ষমতা দখলের পরিকল্পনা করেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পরিকল্পনা করেন, তাহলে আপনাদের পরিণতি বাংলাদেশে হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি হবে। বাংলাদেশের তরুণদেরকে আমি অনুরোধ করব, চাঁপাইনবাবগঞ্জের তরুণদেরকে অনুরোধ করব, আমাদেরকে সজাগ থাকতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কেন্দ্রকে নিরাপদ রাখতে হবে। আমাদের মা বোনরা যেন নিরাপত্তার সাথে ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। নুরুল ইসলাম বুলবুলকে আমি বলি বাংলার এরদোয়ান। আপনারা কি বাংলার এরদোয়ানকে চিনেন? এরদোয়ানকে চিনেন? যে এরদোয়ান তুরস্কের মধ্যে একটা হার্ড সেকুলার কান্ট্রি, ভাঙা এই তুরস্ক রাষ্ট্রকে নতুন ভাবে বিনির্মাণ করে আজকে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। ঠিক একইভাবে নুরুল ইসলাম বুলবুল বাংলার এরদোয়ান হিসাবে আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য যেই জেলা সব সময় লড়াই সংগ্রাম জারি রেখেছে, চাঁপাইনবাবগঞ্জের বিপ্লবী ছাত্র জনতা আজকের ঐতিহাসিক ছাত্র যুব উৎসব উপস্থিত বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়োজনের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে একটি ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ছাত্র যুব উৎসব করছি। আজকে যে মাঠে দাঁড়িয়ে আমরা ছাত্র যুব উৎসব করছি, যেই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে ছাত্র যুব উৎসব করছি, এই প্রতিষ্ঠানের সাবেক ভিপি ছিল কে? সবাই একসাথে বলেন, নুরুল ইসলাম বুলবুল। নুরুল ইসলাম বুলবুল কি শুধু চাঁপাইনবাবগঞ্জের নেতা? নুরুল ইসলাম বুলবুল সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার নেতা। নুরুল ইসলাম বুলবুল গত 16 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের তারুণ্যকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম আজাদী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। সর্বশেষ যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে নুরুল ইসলাম বুলবুল ভাই সামনে থেকে এবং পেছন থেকে নেতৃত্ব দিয়েছে। আজকের যে নুরুল ইসলাম বুলবুল ভাই, তিনি একদিনে তৈরি হয়নি। নুরুল ইসলাম বুলবুল ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসুর সাবেক হল সংসদের জিএস ছিল। আপনারা কি জানেন? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেই সংগঠন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য সব সময় লড়াই সংগ্রাম জারি রেখেছে, সেই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিল নুরুল ইসলাম বুলবুল ভাই। একই সাথে বাংলাদেশ জামাত ইসলামী, মানবতার মুক্তির আন্দোলন, মজলুমদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির হিসাবে দায়িত্ব পালন করছেন নুরুল ইসলাম বুলবুল ভাই। আজকের এই ঐতিহাসিক সমাবেশে আপনারা যারা একত্রিত হয়েছেন, আমি এখানে দেখতে পাচ্ছি আজকে যারা একত্রিত হয়েছেন, এখানের মধ্যে কোনো চাঁদাবাজ নাই, এখানের মধ্যে কোনো টেন্ডারবাজ নাই, এখানের মধ্যে কোনো সন্ত্রাস নাই, এখানের মধ্যে কোনো দর্শক নাই। এখানে উপস্থিত হয়েছে শহীদি কাফেলার রক্তস্নাত কাফেলাকে যারা ধারণ করে বাংলাদেশে যারা ইনসাফ কায়েম করতে চায়,
বাংলাদেশে যারা সত্যকে বিজয় করতে চায় তার ধারক ও বাহকরা আজকের ঐতিহাসিক এই গণজমায়েত উপস্থিত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা দৃঢ়কণ্ঠে ঘোষণা করতে চাই, এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না, কোনো সন্ত্রাসীদের ঠিকানা হবে না, কোনো দর্শকের ঠিকানা হবে না, যারা মাদকের কারবারি করে তাদের ঠিকানা হবে না, যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদের ঠিকানা হবে না। এই নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যারাই লড়াই সংগ্রাম করবে তাদেরকে বিজয়ী করা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই যে বলছি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, এই ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক এদিক থেকে শুনতে চাই, ইনসাফের প্রতীক আমাদের মা বোনদের থেকে শুনতে চাই। ইনশাআল্লাহ আমরা যারা তরুণ প্রজন্ম আছি, গত 3 মেয়াদে আমরা ভোট দিতে পারি নাই। বাংলাদেশে 18 থেকে 35 বছরের যারা যুবকরা আছে তারা ভোট দিতে পারে নাই। আসন্ন নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? আমি মা বোনদের থেকে জানতে চাই, আপনারা কি রাজি আছেন? 2 হাত তুলে আপনারা একসাথে বলেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার জন্য আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে জেলায় দাঁড়িয়েছি পাশে আমাদের সীমান্ত। গত 16 বছরে আমরা দেখতে পেয়েছি এই দিল্লির দালালেরা আমাদের শত শত ভাইদেরকে গুলি করে হত্যা করেছে। আমাদের এই বাংলাদেশের তারল্যকে ধ্বংস করার জন্য মাদক কারবারি করে আমাদের যুব সমাজকে ধ্বংস করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের যারা প্রার্থী আছে নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে ডক্টর কেরামত আলী, ডক্টর মিজানুর রহমান সহ চাঁপাইনবাবগঞ্জে যে প্রার্থীরা আছে তারা আপনাদের ভূমিধস বিজয় পেয়ে নির্বাচিত হয়ে আসার পরে এই আধিপত্যবাদের দালালদের এই বাংলাদেশ আর ঠিকানা দিবে না। আমাদের এই সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে করবে ইনশাআল্লাহ। একই সাথে মাদকের কারবারির সাথে যারা জড়িত আছে প্রত্যেককে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা একই সাথে দেখতে পাই গত 54 বছরে আমাদের এই বাংলাদেশের মানুষের মুক্তি আসে নাই। আমাদের আশা ছিল স্বাধীনতা পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে মানুষের মুক্তি আসবে, আমাদের যে বেকারত্ব সমস্যা আছে সেটা দূরীভূত হবে। কিন্তু 54 বছরে অনেক দল ক্ষমতায় এসেছে, এ পার্টি ক্ষমতায় আসছে, বি পার্টি ক্ষমতায় আসছে, কিন্তু মানুষের মুক্তি আসে নাই। আসছে ইনশাআল্লাহ ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা বিজয় হয়ে এসে এদেশের যুব সমাজের মুক্তি আসবে ইনশাআল্লাহ। যুবকদের বেকার হয়ে রাস্তায় ঘুরতে হবে না, এবং এই চাঁপাইনবাবগঞ্জের সকল যুবকদের তাদের চাকরি ব্যবস্থা করা, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে এই যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এখানে কলকারখানা তৈরি থেকে শুরু করে কর্মসংস্থানের জন্য যা করা দরকার সব করবে ইনশাআল্লাহ। কেন করবে? নুরুল ইসলাম বুলবুল ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল। নুরুল ইসলাম বুলবুল শুধু বাংলাদেশের জন্য কাজ করে নাই, পুরো মুসলিম বিশ্বের উম্মার জন্য তিনি কাজ করেছেন। নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের যে চিন্তা, তার যে ভিশন, সেই ভিশনের আলোকে আমাদের এই স্বপ্নের চাঁপাইনবাবগঞ্জ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। নুরুল ইসলাম বুলবুলকে আমি বলি বাংলার এরদোয়ান। আপনারা কি বাংলার এরদোয়ানকে চিনেন? এরদোয়ানকে চিনেন? যে এরদোয়ান তুরস্কের মধ্যে একটা হার্ড সেকুলার কান্ট্রি, ভাঙা এই তুরস্ক রাষ্ট্রকে নতুন ভাবে বিনির্মাণ করে আজকে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। ঠিক একইভাবে নুরুল ইসলাম বুলবুল বাংলার এরদোয়ান হিসাবে আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ। আমরা একই সাথে বলতে চাই, আমার মা বোনরা এখানে আছে, আমরা বিগত ফেস্টিভালে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের সকল মেডিকেলগুলো, সকল হাসপাতালগুলো সিন্ডিকেটে ভর্তি। আমার মা বোনরা যখন অসুস্থ হয়ে হাসপাতালে যায় তারা ট্রিটমেন্ট পায় না। এই সিন্ডিকেটের কারণে আমার মা বোনরা, আমার চাচারা, আমার ভাইরা তারা ট্রিটমেন্ট পায় না। ইনশাআল্লাহ নুরুল ইসলাম বুলবুল ভাই, ডক্টর কেরামত আলী ভাই,
ডক্টর মিজানুর রহমান ভাইরা বিজয়ী এসে চাঁপাইনবাবগঞ্জের মেডিকেলের সকল সিন্ডিকেট ভেঙে দিবে। পারবেন তো ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একই সাথে এই চাঁপাইনবাবগঞ্জের সকল মেডিকেলগুলোকে আধুনিকায়ন করে বাংলাদেশের মানুষরা ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে এসে ট্রিটমেন্টের জন্য আসবে ইনশাআল্লাহ। আমি আশা করব আমাদের যারা মনোনীত প্রার্থীরা আছে তারা আমাদের এই হাসপাতালগুলোকে নতুন ভাবে ঢেলে সাজাবেন ইনশাআল্লাহ। একই সাথে আজকে এই যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লব তরুণরা করেছে। বিপ্লবের মাধ্যমে তরুণরা এম্পাওয়ার হয়েছে। তরুণরা মাসল পলিটিক্সকে বাংলাদেশে সহ্য করবে না। তরুণরা ওয়েলফেয়ার ভিত্তিক যারা পলিটিক্স করবে, যারা কল্যাণ রাষ্ট্রের জন্য কাজ করবে, তাদেরকে বাছাই করবে ইনশাআল্লাহ। এই তরুণদেরকে যেভাবে জুলাই বিপ্লবে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে খুনি হাসিনার পতন আন্দোলন করেছিল, ঠিক একইভাবে আসন্ন নির্বাচনে কেন্দ্র নিরাপত্তা দেওয়ার জন্য তাদের